দিল্লি বিধানসভার পর এবার রাজধানীর পুর নিগমে আপকে সরিয়ে দখলে তৎপর বিজেপি। আম আদমি পার্টির ৩ কাউন্সিলর বিজেপিতে নাম লেখানোয় আসন্ন মেয়র নির্বাচনে পালাবদল অনিবার্য হতে চলেছে। ফলত ট্রিপল ইঞ্জিন সরকার কায়েম হতে চলেছে দিল্লিতে। ৭০ আসনে দিল্লি বিধানসভায় ৪৮ আসনে জয় পেয়ে ২৭ বছর বাদে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। যদিও ফল প্রকাশের পর এক সপ্তাহেরও বেশি কেটে গেলেও মুখ্যমন্ত্রী দায়িত্ব কে পাবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি পদ্মশিবির। কিন্তু এরই মধ্যে আসন্ন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি পুর নিগমের দখল পেতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। দিল্লি পৌরসভার ২৮০ আসনের মধ্যে বর্তমানে আপের ১১৪ ও কংগ্রেসের ৮ কাউন্সিলর রয়েছে। আপের ৩ কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় তাদের মোট পুর প্রতিনিধির সংখ্যা বেড়ে ১১৬ হয়েছে। বিধানসভা ভোটে ৩ দলের মোট ২২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যাদের মধ্যে ১১ জন জয়ী হন। জয়ীদের মধ্যে ৮ জন বিজেপির ও ৩ জন আপের। এই মুহূর্তে দিল্লি পুর নিগমের ১২টি আসন শূন্য, যাদের মধ্যে কমলজিৎ শেরওয়াত লোকসভায় নির্বাচিত হয়েছেন। এই পরিবর্তিত দলগত বিন্যাসের আবহে প্রায় মাস ছয়েক বকেয়া থাকা মেয়র নির্বাচন হতে চলেছে। দিল্লি পুর আইন অনুসারে মেয়র নির্বাচনের প্রাক্কালে শূন্য আসনের উপনির্বাচন করানোর কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্য বিধানসভার অধ্যক্ষ মনোনীত ১৪ জন বিধায়ক এবং ৭ লোকসভা ও ৩ রাজ্যসভার সদস্য মেয়র ভোটে অংশ নিতে পারেন। এছাড়া আরও ১০ অলডারম্যান ভোট দিতে পারেন। ফলে স্বাভাবিক কারণে বিজেপির হাতেই রয়ে গিয়েছে ওই রাজধানীর মেয়র পদের চাবিকাঠি। সেই নিরিখে এবার পুরসভাও পদের দখল অবশ্যম্ভাবী হতে চলেছে। নতুন সরকার শপথের পরপরই দিল্লির মেয়র নির্বাচন হবে। এবার ডবল ইঞ্জিনের বদলে কেন্দ্র, রাজ্য ও পৌরসভা ৩ ক্ষেত্রেই শাসকের রং গেরুয়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, দেশের রাজধানীতে এবার ট্রিপল ইঞ্জিন সরকার দেখা যাবে। কলকাতা টিভি।